নমস্কার। আজকের আমাদের নেই চেতনা 4.0 নিয়ে, যেটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ, সেই নিয়ে আমাদের এই পডকাস্ট। আমাদের এই অনুষ্ঠান যেটা শুরু হয়েছে 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর অবধি চলবে। আমাদের এই যে অনুষ্ঠান, সেটার যে স্লোগান, যেটা না বললে নয়, এক সাথ এক আওয়াজ, समानता के लिए संकल्प का आगाज, এই নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের তিনজন অতিথি। আমাদের যে ত্রিপুরা যে গ্রামীণ জীবিকা মিশন দক্ষিণ ত্রিপুরার ডিসি ম্যাডাম, আইবিসিবির ম্যাডাম আছেন আমাদের সাথে, এবং আমাদের দুটো সিএলএফ, রূপাইছড়ি সিএলএফ এবং মনুমঙ্গল সিএলএফ থেকে আগত দুজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার। অনুষ্ঠানের শুরুতে আমরা গেস্টদের থেকে ওনাদের পরিচয় জেনে নেব। একে একে আমি সকলের থেকে এখন পরিচয় জেনে নেব। ধন্যবাদ। যতন খুলুঙ্কা, নমস্কার সবাইকে। আমার নাম সুমিত্রা ত্রিপুরা। আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করছি গত 10 বছর ধরে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট জেলায়। নমস্কার, আমার নাম সোমা মজুমদার। আমার দলের নাম রামকৃষ্ণ মহিলা দল। আমার বিউর নাম সম্পূর্ণা বিউ। আমার গ্রামের নাম সোনাইছড়ি। আমি রূপাইছড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একজন সেক্রেটারি। নমস্কার। যতন খুলুমহা, আনি বমং মতমতি ত্রিপুরা, আং মনোবঙ্কল ক্লাস্টারনে একজন ইসি মেম্বার। ধন্যবাদ আমাদের অতিথিদের ওনাদের পরিচয় দেওয়ার জন্য। আজকের আমাদের এই যে পডকাস্ট, আমরা এখানে আলোচনা করব নারীর নিরাপত্তা, নারীর প্রতি হিংসা, সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা ও এসএইচজি ব্যবস্থাপনা কিভাবে এখানে একটি ওদের এফেক্ট রাখে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের আমাদের পডকাস্টের শুরুতে আমি ম্যাডাম থেকে জেনে নিতে চাইব যে ম্যাডাম, যে এই যে নেই চেতনা 4.0 যেটা, এটার মূল প্রেক্ষাপটটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। নেই চেতনা হচ্ছে একটি সচেতনতা, যেটা সক্ষমতার মাধ্যমে নারীদের ওদের অধিকার, তারপর ওদের দায়িত্ব এবং ওরা নিজেদের অধিকার সম্পর্কে অবগত হওয়া এবং বিভিন্ন দায়বদ্ধতা নিয়ে কাজ করে এবং সমাজে একটা উদাহরণস্বরূপ নিজেকে তুলে ধরা, যে ওরা ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ওরা সঠিকভাবে শিক্ষা দেওয়া, সেটাই নেই চেতনার মূল উদ্দেশ্য। যেমন নিজের দায়িত্ব নিজে থেকে দায়িত্ব গ্রহণ করে তারপর ওদের বিভিন্ন সমাজে নিজেকে উপস্থাপন করা, তারপর বিভিন্ন অধিকার সম্পর্কে অবগত হওয়া, সেটাই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নেই চেতনার মেসেজটা। মানে যেটা ম্যাডাম বলতে চাইছেন যে সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে যে নারীদের প্রতি বিভিন্ন রকম প্রতিহিংসা হচ্ছে বা নারীদেরকে একটা পুরুষের সমতায় ধরা হচ্ছে না, ওই নিয়েই সমাজকে একটা মেসেজ দেওয়া। আচ্ছা ম্যাডাম, যেটা আমরা বলছিলাম যে এই যে প্রোগ্রাম যেটা নেই চেতনা 4.0 যেটা, এতে আমরা আর কি প্রোগ্রাম, মেইনলি যেটা 25 নভেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি, এতে আর কি প্রোগ্রাম আছে? যেমন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হবে, যেমন এসএইচজি লেভেল, তারপর গ্রামীণ সংগঠন লেভেল, তারপর ক্লাস্টার লেভেলে। যেমন ওরা বিভিন্ন ধরনের নাটক করবে, র্যালি করবে, তারপর ওরা চাইল্ড ম্যারেজের উপর ওরা নাটক করে দেখাবে, যাতে বিভিন্ন গ্রামের যে দিদি তারা সচেতন হয় যে আমরা যাতে এখন তো 18 বছরের নিচে যাতে কারোর বিয়ে না হয়, তারপর গার্হস্থ্য যদি কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সে যদি পড়ে, ওটারও যাতে ওরা যাতে আওয়াজ তুলতে পারে। তারপর ব্লক লেভেলেও সেমভাবে ক্যাম্পেইন হবে, তারপর বিভিন্ন ধরনের যে ড্রামা হবে এই নেই চেতনার উপর ভিত্তি করে।
তারপর শপথ বাক্য ওরা পাঠ করবে, জেন্ডার 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 যেটা আপনারা বলছেন, মানে মেইনলি যেটা ম্যাডাম বলতে চাইছেন যে মেইনলি সমাজে একটা অ্যাওয়ারনেস ছড়ানো যে এটা করাটা ভুল বা আমরা পরিবর্তন হতে পারি, যে এই যুগে এসেও যে প্রাচীন যেটা চিন্তাধারণা আমরা রেখেছি এটা জাস্ট একটু পরিবর্তন করা এবং নারীদের সমাজের সম্মুখে এনে ধরা। আচ্ছা ম্যাডাম, এই যে প্রোগ্রাম আছে এটা নারীর প্রতি যে হিংসা হচ্ছে এটা প্রতিরোধে কতটা সাহায্য করতে পারে আপনার প্রেক্ষাপটে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমত আমি বলতে চাই যে আমাদের সঠিক শিক্ষা যদি দেওয়া হয়, আচ্ছা, ওই শিক্ষাটাই মেন। আমরা যদি শিক্ষা এবং সঠিক তথ্য যদি আমরা পৌঁছাতে পারি গ্রাসরুট লেভেলে, যেখানে আমাদের এসএসজি দিদিরা থাকবে, তারপর ভিউ থেকে ভিউ লেভেলে, তারপর ক্লাস্টার লেভেলে, আমরা যদি শিক্ষা এবং সঠিক তথ্য যেটা আমরা যদি ওদেরকে পৌঁছাতে দিতে পারি, তাহলে আমি মনে করি যে ওরা সব কিছুতেই মানে ওরা আওয়াজ তুলতে পারবে। কারণ আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ধৈর্য ক্ষমতা অনেক বেশি এবং ওরা যে কাজটা করবে বলে মনে করে সেটা করিয়ে দেখিয়ে দেয়। তো আমি বিশ্বাস করি যে সব দিদিদের মানে যে ওরা যে নিজেদের মধ্যে যে অধিকার নিয়ে যেটা আওয়াজ তুলতে হবে আমাদের, সেটা যদি আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি ওদেরকে আমরা যদি একসাথে করতে পারি, তাহলে আমাদের এই যে নেই চেতনা যে 25 ডিসেম্বর পর্যন্ত, তো সেটা আমরা মানে সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারবো এবং আমরা। আচ্ছা ম্যাডাম, এই যে আইবিসিবি পার্ট, এটার এই যে চেতনাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এই যে আইবিসিবি পার্টে আমাদের যে নেই চেতনা যে সেটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ওরা যখন এসএসজি লেভেলে যখন ওরা সাপ্তাহিক মিটিং করে, তখন ওই অধিকার সম্পর্কে যেমন সচেতনতা ওরা অবগত হয় যে ওদের যেমন আমাদের গ্রামে তো যেমন অনেক কুসংস্কার আছে, হ্যাঁ, তো আমাদের গ্রামে মিনস বলতে অনেক এমন ইন্টেরিয়র গ্রামে দেখা যায় যে কুসংস্কারে ভরা। তারপর আমাদের বাচ্চারা যেমন অনেক ড্রাগ এডিক্টেডও হয়ে যায়, তারপর পড়াশোনা থেকেও পিছিয়ে যায়, ড্রপ আউট। হ্যাঁ, তারপর ওই বিভিন্ন এসএসজি গ্রুপের থেকে যখন ছোট ছোট মানে ইস্যুগুলো যেগুলি বাধাগুলি যখন ভিউ লেভেলে আসে, তো ভিউ লেভেলে আলোচনা করে সিএলএফ লেভেলে আসে। তারপর সিএলএফ লেভেলে আসার পরে তখন ওখানে যে সাব কমিটি ওয়াইজ ওরা আলোচনা করে যে দিদিদের কিসের উপর অধিকার দেওয়া দরকার। এই যে আমাদের নেই চেতনা যে হ্যাঁ যে নারীদের যে অধিকার সম্পর্কে অবগত করা সব এসএসজি মেম্বারসদের, তো ওরা নিজেদের দায়িত্ব এরপর ওদের অধিকার সম্পর্কেও অবগত হয়। তারপর যেমন যে ভিলেজ লেভেলে কোথায় পিছিয়ে আছে, কোন স্কুল ড্রপ আউট এখন পর্যন্ত বাচ্চারা হয়নি, অ্যাডমিশন নেয়নি, তো সাব কমিটি ওয়াইজ দিদিরা কি করে ওই বাচ্চাদেরকে মানে চিহ্নিতকরণ করে তারপর ওদেরকে সাহায্য করে। তারপর বিভিন্ন ধরনের যখন কুসংস্কার যখন ওরা আইডেন্টিফাই করে, চিহ্নিতকরণ করে, তখন সিএলএফ লেভেলেই মানে ওগুলো সব অ্যাওয়ারনেসের মাধ্যমে ওগুলো কি বলুন ওটাকে প্রবলেম সলভ করা হয়। আচ্ছা আচ্ছা, মানে ম্যাডাম যেটা মানে বলতে চাইছেন যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন শুধুমাত্র জীবিকা নিয়েই কাজ করছে যে তা নয়, এটা কি করছে যে দিদিদের মধ্যে যে সামগ্রিক আত্মচেতনা জেনারেট করা বা সেলফ রিয়েলাইজেশন যেটা আমরা বলতে পারি, যে ওই সমস্যাগুলো চাইলে ভিউ লেভেলে এবং সিএলএফ লেভেলে সমাধান করা যেতে পারে, যেটা সত্যি আইবিসিবির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই যে নেই চেতনা 4.0, এটাতে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ মাধ্যম যদি আমাদের সামনে একটু তুলে ধরেন আপনার মধ্যে? এই যে নেই চেতনার সচেতনতা গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি হচ্ছে যেমন আমাদের ভিউ গ্রামীণ সংগঠনে অনেকগুলো উপকমিটি আছে। সেই উপকমিটির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলি আমরা সামাজিক কাজ করে থাকি, সেই উপকমিটির নাম হলো সোশ্যাল অ্যাকশন সামাজিক কমিটি। সামাজিক কমিটি তো সেমভাবে তদরূপভাবে আমাদের ক্লাস্টার লেভেল ফেডারেশনেও সেই সামাজিক কমিটি কাজ করে, কারণ ওরা বিভিন্ন ধরনের যেমন
ধরুন আপনার কোনো এসএসজি দিদি বা ওদের পরিবারে কোনো সমস্যা হলো, তখন সেটা আমাদের ভিউ লেভেলে উঠে আসে, তারপর আমাদের সিএলএফ লেভেলে উঠে আছে, তারপর ওখান থেকে যদি কোনো সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে সেটা আমরা ব্লক লেভেলে জেন্ডার রিসোর্স সেন্টারে আমরা গিয়ে ওখানে আমরা সলভ করি। তো আপাতত আমাদের জেন্ডার রিসোর্স সেন্টারে অতগুলি মানে কেস আসেনি। তার কারণ হলো আমাদের যে ক্লাস্টার লেভেল ফেডারেশনগুলি খুব ভালোভাবে কাজ করছে, একদম মনিটরিং করছে, এবং গ্রামে গিয়েও দিদিরা খুব ভালোভাবে কাজ করছে, এবং সামাজিক কমিটি এতভাবে মানে অ্যাক্টিভলি কাজ করছে যে ওগুলি সিএলএফ লেভেল পর্যন্তই মানে সবগুলি সমাধান হয়ে যাচ্ছে আমাদের। তো তদ্রূপভাবে আমাদের যেমন স্কুল এবং পরিবারও গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে আমাদের ছোট শিশুরা শিখে মা বাবার থেকে, তারপর স্কুল থেকেও। তারপর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সঙ্গে সঙ্গে বার্তা ছড়িয়ে দিতে পারি। তো গুরুত্বপূর্ণ মাধ্যমে এগুলি আমি বলতে চাই। আচ্ছা ম্যাডাম, আপনার কথায় যেটা আপনি বললেন, যেটা জিআরসি, যেটা জেন্ডার রিসোর্স সেন্টার, এটা সম্পর্কে যদি ছোট্টভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের শ্রোতাদের একটা বার্তা দিন। জেন্ডার রিসোর্স সেন্টারের মূল উদ্দেশ্য হলো প্রতি ব্লকে একটা নোডেল সিএলএপি জেন্ডার রিসোর্স সেন্টার গঠন করা হয়। তো ওখানে মূল কাজগুলি হলো যেমন সিএসপি এবং সিএলএফের ইসি, সাপোজ যদি মনে কোনো একটা ব্লকে যদি 3টে সিএলএফ থাকে, ওই 3টে সিএলএফের থেকে ইসি মেম্বারগুলি ওখান থেকে কমিটি থেকে একজন বা দুজন করে সিএলএফের ইসি মেম্বার এসে মানে জেন্ডার রিসোর্স সেন্টারের কমিটি গঠন করা হয়, এবং সিএসপিরাও ওখানে থাকে। এবং এখানে যেমন বিভিন্ন ধরনের ভায়োলেন্স যদি হয়, ডোমেস্টিক ভায়োলেন্স বা চাইল্ড ম্যারেজ নিয়ে কেউ যদি বিপদে পড়ে, তো ডাইরেক্টলি ওখানে এসে মানে বলতে পারে, এবং এই ধরনের মানে কেসগুলি একদম কনফিডেন্সিয়াল রাখা হয়, গোপনীয় রাখা হয়, এবং ওখানে যে রেজিস্টারগুলি মেনটেন করা হয়, কোনো কারোর নাম লেখা থাকে না, শুধু কেসগুলি মানে নেওয়া হয়। তো আমরা যখন সিএলএফ লেভেলে যখন আমরা সলভ করতে পারি না, তখন সেই জেন্ডার রিসোর্স সেন্টারেই এসে এগুলি সমস্যাগুলি সমাধান করা হয়। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, এই যে নেই চেতনা 4.2, এই প্রোগ্রামের শেষে আপনি কি পরিবর্তন আপনি যদি লক্ষ্য করেন, কেমন পরিবর্তন আপনি লক্ষ্য করতে চান? যেমন আমি নারীদের ক্ষেত্রে আমি নিজেও একজন নারী, এবং আমি এটাই আমি চাইবো যে আমরা যাতে কারোর থেকে পিছিয়ে না আসি, আমাদের যে আওয়াজটা আমাদের উঠাতে হবে, এবং যে আমাদের সম্মান পাওয়া সেটা কিন্তু আমাদেরকে অধিকার সহ নিতেই হবে। এবং আমরা বাড়িতেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, যেখানেই থাকি না কেন, আমাদের যে গুরুত্ব এটা যাতে সবাইকে সচেতন করা, এবং আমাদের তো আমাদের যে অধিকার এই সম্পর্কে যদি আমি সচেতন না হই, যে আমার কি সম্মান পাওয়া, বাড়িতে আমার কি সম্মান পাওয়া, এবং অফিসের ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে আমার কি দায়িত্ব এবং সম্মান পাওয়া, এই সম্মানগুলি যাতে আমরা সচেতন হওয়া। এবং নারীরা হচ্ছে প্রজন্মের উদাহরণ, ওরাই তো ভবিষ্যৎ গড়বে, এবং নতুন প্রজন্মকে ওরা আনবে এবং শিক্ষা দেবে, ভালো শিক্ষা। এতটুকুই আমি বলতে চাই। ধন্যবাদ ম্যাডাম। আমি একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা রূপাইছড়ি সিএলএফের আন্ডারে একজন দিদির মেয়ে, নাবালিকা মেয়ে হারিয়ে গিয়েছিল।
তো আমাদের যে ক্লাস্টার লেভেল ফেডারেশনের যে সিএলএফ এর এক্সিকিউটিভ কমিটি মেম্বার্সরা ওদের নিজেদের উদ্যোগে সাবরুম থানা থেকে ওরা পুরা ডায়েরি মিসিং ডায়েরি করে 25 দিনের মধ্যে ওই বাচ্চাটিকে ওর মা বাবার কাছে ফেরত নিয়ে এসেছে। তো এটা একটা সাকসেস যে আমরা নারীরা যদি একসাথে যদি কাজ করি এবং আজকে ওরা এই যে ওরা সচেতন এবং ওরা জানে যে কোথায় গেলে কিভাবে আমরা কাজ করতে পারবো। তো ওটা জানে দেখেই তো ওরা আজকে এত বড় একটা সাকসেস ওরা পেয়েছে না। তো আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমরা এই যে সচেতনতা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে ওই ভাইবসটা আসবে না যে হ্যাঁ আমাদেরকে করতে হবে, একসঙ্গে করতে হবে, এবং যে সমাজের কাজগুলো আমরা একসঙ্গে করে সমাজকে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের যে পজিটিভ কথাগুলো চিন্তাধারাগুলো আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই মানে এগিয়ে যেতে পারবো না। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই একসঙ্গে আসুন এবং এই নেই চেতনাকে আমরা ভবিষ্যতে একদম খুব সুন্দর উদাহরণ হিসাবে আমরা তুলে ধরতে পারি, যাকে সবাই যাতে মানে আমাদেরকে এক কথায় মানে চিনতে পারে যে হ্যাঁ এই সিএলএফটা এমন কাজ করেছে, যে এই নেই চেতনার মাধ্যমে আমাদের উন্নতি হয়েছে, আমাদের মহিলাদের উন্নতি হয়েছে। সুমতি, আপনি তো দীর্ঘদিন ধরেই যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন রূপাইছড়ি সিএলএফ এর আন্ডারে, তো আপনি কিভাবে এই যে নেই চেতনা 4.0 যে অনুষ্ঠান কি করে জড়িত হলেন আপনি? মেনলি আমি নারী চেতনার যে প্রোগ্রামটা, এই নারীরা যে সামনে, এই নারী চেতনার মেন উদ্দেশ্য হলো যে নারীরা সামনের দিকে এগিয়ে যায়। তো এই নারী চেতনা আমি ক্যাম্পিংয়ে যখন আমাদের এসএসজিতে এটা বিভিন্ন এসএসজিতে আলোচনার মাধ্যমে, নারী চেতনা ক্যাম্পিংয়ে আলোচনার মাধ্যমে আমরা নারীদের সম্পর্কে আগে সচেতন নিজেই জানতে পারি। তো এখানে আমরা এবং এটার মাধ্যমে আমরা সক্রিয়ভাবে বিভিন্ন ক্যাম্পিংয়ে আমরা অংশগ্রহণ করে থাকি। এইটাই নারী চেতনা আমরা মেন উদ্দেশ্য। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আপনারা মেইনলি সিএলএফ এর থ্রুতেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আচ্ছা দিদি, এই যে নেই চেতনা আপনার কি মনে হয় আপনার নিজের প্রেক্ষাপটে আপনাকে কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে, যেটা আপনি আগে ছিলেন যে কিছু বলা, বা এখন যে আপনার রিয়েলাইজেশন হয়েছে যে জিনিসটা এভাবে করা যায়, কতটা আপনার প্রেক্ষাপটে এটা চেঞ্জ হয়েছে আপনার মধ্যে, যেটা আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি? নারী চেতনার প্রেক্ষাপটে আমি নিজেই আমি সচেতন হয়েছি। তো সচেতনতার মাধ্যমে আমি নিজে সচেতন, যেমন আমি নারীদেরকেও সচেতন করতে পেরেছি। তো আমি আগে সবার সামনে কথা বলতে পারতাম না, এখন আমি সবার সামনে এটা কথা বলতে পারি, আমার এখন ভয় হয় না। এটা এইভাবে আমি সামনের দিকে এগিয়ে যাই। আপনি তো যে গ্রামে আছেন, এই অনুষ্ঠানটা গ্রামের লোকেদের মধ্যে কতটা উৎসাহ দিচ্ছে? গ্রামের লোকেরা বিশেষ সবসময় উৎসাহ থাকে, বিশেষ করে নারীরাই বিষয়ে উৎসাহ থাকে। তো এই বিষয়ে নারীরা উৎসাহ থাকে, বিভিন্ন রেলি তারা সভাতে খুব উৎসাহের সঙ্গে তারা কিন্তু অংশগ্রহণ করে সক্রিয়ভাবে। তো আপনাদের সিএলএফ থেকেও রেলি হয়েছে? সিএলএফ থেকে রেলি হয়। আমরা রেলিতে কিভাবে কি অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ, যদি এটা একটু বলেন। বিভিন্ন সিএলএফ থেকে আমরা রেলি বের করে আমরা বিভিন্ন পোস্টার বানিয়ে রেলিতে হেঁটেছিলাম ট্রেডিশনাল ড্রেস পরে। এরপর আমরা বাল্যবিবাহ নিয়ে আমরা প্লে প্রোগ্রাম করেছি। এরপরে আমরা বিভিন্ন মানে সভাতে অংশগ্রহণ করি। তো আমরা গেমস করেছি। তো এইগুলি নিয়ে আমরা অনেক সচেতন হয়েছি, দেখেছি আমরা। মানে আপনি যেটা বলতে চাইছেন, আপনি অনেক কিছু জানতে পেরেছেন। মানে আমি যেটা জানতে চাইছি, আপনি কি জেনেছেন এই অনুষ্ঠান থেকে যেটা আপনি আগে জানতেন না? কি জেনেছি? আমি জেনেছি যেমন আমার বিভিন্ন আইন কানুন সম্বন্ধে আমি জেনেছি। বাল্যবিবাহ কত ধারায় আইন কানুন আছে, এবং বিভিন্ন 18 বছর নিয়ে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এটা নিয়ে আইন আছে, এবং যারা সাহায্য করবে তাদেরও বিরুদ্ধে শাস্তি হতে পারে, এটাও জেনেছি আমি। তো আমি এই বিষয়ে নারীদের সম্বন্ধে অনেক সচেতন হয়েছি। আচ্ছা দিদি, এই যে নেই চেতনা 4.0 যে ক্যাম্পেইন, এতে আপনি অংশগ্রহণ করেছেন, এই অনুষ্ঠানে আপনার কোন অংশটুকু সবচেয়ে বেশি ভালো লেগেছে? বিশেষ
করে আমরা যখন সবাই দিদিরা মিলে ট্রেডিশনাল ড্রেস পরে যখন রেলি করি তখন আচ্ছা। আমার খুব ভালোই লাগে আচ্ছা। যে আমরা একসময় আমি বাড়িতে একা একা বসে থাকতাম, এখন আমরা আচ্ছা। সবাই মিলে কাজ করি, আচ্ছা। যে গ্রামে দিদিদের নিয়ে কাজ করি এবং সব নারীদের নিয়ে কাজ করি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা। যে সবাই মিলে কাজ করাটা আমার। আচ্ছা, ঐক্যবদ্ধ হওয়া যেটা আপনার মধ্যে এখন বলা যেতে পারে যে অনেকটা কনফিডেন্স জেনারেট করেছে। বাড়ি ঘরে একা বসে না থেকে এখন সবাই মিলে একটা প্রোগ্রাম করলেন, সত্যি ঠিকই। ধন্যবাদ দিদি। যে আপনার মতে দৈনন্দিন জীবনে পুরুষদের একজন নারীর প্রতি কি কি সাহায্যের হাত বাড়িয়ে দিলে বা কি কি পরিবর্তন দেখা দিলে ওদের মধ্যে সমাজের আরো সাহায্য হতে পারে, আপনার প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন। सार जों जे माने आं क'क्राझाराव सानाय जों जे माने सालारकनि थानिद्रा जों फिनासक सुजुग सुबिदाबो दरना जों जे समय सिनि बासारक माने काराबय दंफुनि जों माइ मुइ संनि फुनि जों फिनासक मैरक रायरो हलाय बासना जे समय फिनासक हेलखाला जे कुनु जागा थांनि बा हिमनि सने माने याक्सि याग्रा थांनि फुरुबो सना सालारक हेललाय जों बनि बाय खुसि तारपरेबो जों सिनि बासाबोतैनो परेनि थानि बा अ फुनि सना जति सालासिनि हासबेन्डक सना माने जाते बुल बुझाते सना सहयोगिता रहलाय बा काम खालाय सना केयारफुली खालाय जों बनै खुसि नांजागो। আচ্ছা দিদি, মানে যেটা বলতে চাইছেন যে দৈনন্দিন জীবনে সেটা মা হওয়ার পরে কোনো মাকে সাহায্য করা অথবা দৈনন্দিন জীবনে যে গার্হস্থ্যের বা গৃহস্থের যে বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে ওতে সাহায্য করা, ওতেও আপনারা সাহায্য করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পডকাস্টে থাকার জন্য। অনুষ্ঠানের আমরা মোটামুটি অন্তিম লগ্নে চলে এসেছি। পরবর্তীতে আমার প্রশ্ন থাকবে দিদির জন্য, যে দিদি আপনার নতুন প্রজন্মের প্রতি কি বার্তা থাকবে? सार आं जे सानैबो समाव आंनि मा फारावनो बा जोंनि पारा प्रतिबासिरावनो जे बोरै जाला होनाय जाते माने कुनु बेदा बेद खालाय जाते बोरै बा सारावनोबो जाते समान अधिकार माननातै जे परेनि थानियोबो जे कुनु माने अ यातै जों आइ थानिबा बोरै बा सारावनोबो जों परेरेनि नांनाय जेमन जों सुदु साला बा साना मामां परेरै अंगिया साला बा साना मामां इंग्लिश मिडियाम रै अंगिया बोरै बा सानाबो जे समान अधिकार खालायनि नांनाय बिनि बाय आं सा जे जोंनि मा फारावनो जाते बोरै बा सानाबो समान अधिकार दि होनाय माने যত অধিকার দিনে ফেলে। আচ্ছা, आं जे सानै बुस्थुआव सिनि मा फाता खुबो खुरंनो जे सिनि पारानि बेसिबाग सिनि ग्रामगन्जनि बररक हलाय जे अल्प बयस 12 बছর बा 13 बছর हलायसि गायजाय थाङो तामनि कारण हलाय सिनि मा फरक जे बुजियानि बागै जे सिनि बासा सिखला अइन था हने किन्तु आरायजिया जों नायो जे सिनि बासा पूर्ण जिनि बासा 18 बছর गायासाक जों कायसे गायजाक मैया तामनि कारण हलाय सिनि जे गायजाहाला अल्प बयस सिनि खति खलायो बासाग्रा कुनु एक्शन खलायदिया बिनि कारणे सिनि बासाग्रा रुग सुग अंगमानि बागै सिनि बासा बतै हलाय अनेक दुर्बलता मकल नुगिया याकुं माने पंगरग आइथानि बाय जों सिनि बरंना जे सिनि बासा बतैना जों बुजिनो नाङा जे अल्प बयस ता कायदि हनाय आरो जों जे सानि नाङा सिनि मावना बुरै बासारनो बा सिनि आत्मीय स्वजन बा पाराबासि बुरै बासारनो जे माफा ताखुबो कोन जत सानि ना जे जों अल्प बयस गायजाहलाय बाराय जेन खति अं। আচ্ছা আচ্ছা দিদি, ধন্যবাদ দিদি। আপনি খুব সুন্দরভাবে বাল্যবিবাহ পাঠটা তুলে ধরেছেন। এটার সাথে আমি আরও অ্যাড করতে চাইবো যে যদি এখন কেউ বাল্যবিবাহ করায় ওখানে বিভিন্ন আইনি ব্যবস্থা থাকে, যেমন পক্সো অ্যাক্ট যেটা আমরা সকলে জানি, এটার সাথে যারা এই বিবাহের সাথে জড়িত ওই বালিকার মা বাবা থেকে শুরু করে এবং কি যেটা ওর শ্বশুর বাড়ি বা যার সাথে ওর সম্পর্ক স্থির হয়ে থাকে ওদেরও এই আইনের মাধ্যমে কঠোর শাস্তি হতে পারে। আচ্ছা দিদি, আপনি যেটা প্রজন্মের জন্য যেটা মেসেজ রাখলেন ওখানে সাথে আপনি আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আপনি তো এই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সাথে অনেক দিন ধরেই জড়িত আছেন, যদি আপনার এই প্রেক্ষাপট থেকে প্রজন্মকে একটা মেসেজ দিন। স্যার আমি মানে সানি নাयो যে सिनि माने पारानि प्रतिबेशी बुबै रंनो बा मा फारंनो जे सानि नायो जों जे समाज कल्याण बाय जुक्त मैं आं अनेकटी तमाना निजे निजे जे बाखा काहां आगे पारा तंफुनि कुनु बरक बाय करक सानि रंगिया बा बरकनि सिगां करक सानि रंगिया एक्सप्लेन करै ताखलाय जे आं निजे निजे बा बेहा आं अनेक बरकनि सिगां माने उन्नति हा हानाय माने निजे निजे बरकनि सिगां गजारकनि सिगां करक सानि रहा अफिस थामरक साक्तै थामाहा आं मेला खुशी अंजाहा नगबो जे नंनोबो अनुरोध खालायो जे नगबो मोबाइल
বাহা যুক্ত অংদি যাতে ভবিষ্যতে নংনিবো উন্নতি অংনাতৈ প্লাস করক সাথানি রাवबो নক সাহস মাননাতৈ যাতে মানে শিক্ষা বা রাস্তা ঘাট দ্বারা সাকতে সাকতে থানি হিমনি অফিস আদালত থনক থানি হলাই সহযোগিতা অংনাতৈ আঙাই থানি বাই নংন কয় জায়গা সিনি মা ফাতা খুবরক নকবো যে সামং তাংথাই পিসি তাতংদি। অনুষ্ঠানের শেষ লগ্নে আমি ম্যাডাম থেকে যা জানতে চাইবো, ম্যাডাম আপনার সমাজের নারীদের প্রতি কি বার্তা থাকবে? আমার নারীদের ক্ষেত্রে একটি বার্তা থাকবে, যেটা হলো নারীরাই সমাজের আলো, পরিবারের শক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক। এবং নিজেকে কোনোদিন ছোট ভাববেন না এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন। আপনারাই শিক্ষা এবং নিজেদের শক্তি এবং আত্মসম্মান সবগুলোই আপনাদের মাধ্যমেই প্রকাশিত হবে। নিজেকে সম্মান করুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, নিজেকে কোনোদিন ছোট ভাববেন না। তারপর শিক্ষা, আত্মবিশ্বাস এবং যে অধিকার, এটা আপনার শক্তিশালী যেটা সমাজ করে তুলবে নিজেকে, এবং এটাই একদম পুরো মানে নিজেকে গড়ে তোলা, সমাজের ক্ষেত্রে গড়ে তোলা। সকলকে ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই আলোচনায় এতক্ষণ থাকার জন্য। অনুষ্ঠানের শেষে আমি যেটা বুঝতে পেলাম যে এই যে নারীর প্রতি হিংসা, সামাজিক স্তরে নারীদের জেন্ডার ইকুয়ালিটি বা সমতা যেটা, এটা শুধুমাত্র একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমেই সীমাবদ্ধ যাতে না থাকে, এটার জন্য আমাদের সমাজের প্রতি স্তরের মানুষকেই আমাদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। আমাদের রূপাইছড়ি CLF থেকে আগত এক্সিকিউটিভ মেম্বার দিদির একটি মেসেজের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ দিদি। সুখী দিদি, সুখী পরিবার ও আদর্শ গ্রামে পরিণত করা আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।